সেলাই জগতে একদম নতুন আপুদের জন্য নিয়ে আসলাম নকশি কাঁথা সেলাই। আর এই নকশি কাঁথা সেলাই দিয়ে আপনি ওয়ালমেট তৈরি করতে পারবেন, নকশি কাঁথা তৈরি করতে পারবেন, ছোট বড় সব সাইজের। তো ওয়ালমেট তৈরি করতে আপনাকে খুব বেশি কষ্ট করতে হবে না, তবে ওয়ালমেট তৈরি করার ক্ষেত্রে অবশ্যই আপনার সেলাইটি একদম নিখুঁত হতে হবে। এখানে আমি একটি চিত্র আর্ট করে নিলাম, একটি বক আছে, পরে একটি নারকেল গাছ। এভাবে আমি মোটামুটি একটি চিত্র আর্ট করে নকশি কাঁথা সেলাই করে নিলাম। তো আমি আপনাদেরকে একটি টুকরোতে কিভাবে নকশি কাঁথা সেলাই করা হয় এই সম্পূর্ণটি আপনাদেরকে বুঝিয়ে বলে দিব। তবে যারা পুরাতন তাদের জন্য না, যারা একদমই নতুন সেলাই জগতে, তারা হচ্ছে এই ছোট ছোট সেলাই দিয়ে আপনি অনেক সুন্দর বা অনেক এক্সপেন্সিভ কিছু তৈরি করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আর আশা করব যে ভিডিওটি দেখে যদিও কোনো প্রবলেম থাকে আপনারা আমাকে কমেন্টে জানাবেন। তো চলুন আমাদের মেইন ভিডিওতে। এখানে আমি আলাদা অন্য আরেকটি কাপড়ের মধ্যে আমি নকশি কাঁথা সেলাইটি দেখিয়ে দিব, সেই সাথে দেখিয়ে দিব কিভাবে একটি পাতা করবেন। তার জন্য আমি এখানে লাচি সুতা 2 নাল করে নিয়েছি বা 2 লাইন করে নিয়েছি। তারপরে আমি আপনাকে দেখিয়ে দেব। দেখুন এখানে আপনি যখন সেলাইটা সুইটা তুলবেন, তোলার পরে আস্তে আস্তে করে সুইটাকে উপর নিচ করবেন, মানে হচ্ছে নিচে একটা আঙ্গুল দিয়ে ধরে রাখবেন, তারপরে শুধু সুইয়ের মাথাটাকে ওঠানামা করবেন। এই সেলাইটার ক্ষেত্রে খেয়াল রাখবেন সুইয়ের মাথাটাকে উপরে নিচে যেন বেশি না যায়, এই বিষয়টি সবসময় বেশি বেশি খেয়াল করবেন। উপরে যদি বেশি চলে যায় তবে উপরের সেলাইটা বেশি বড় হয়ে যাবে, নিচে যদি বেশি চলে যায় তবে সেই নিচের সেলাইটা বড় হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি যখন হাত দিয়ে ধরবেন তখন একদম সুইয়ের মাথাটাকে যতটুকু পরিমাণে আপনি উপর দিয়ে নেবেন ততটুকু পরিমাণে আপনি নিচ দিয়ে নেবেন, তবেই উপরে নিচে সেলাই সমান হবে। তো দেখুন আমি কিভাবে কি করছি, উপরে নিচে সেলাই দিচ্ছি। তো দেখুন এখানে আমি একটা বিষয় খেয়াল করুন, আমি নিচ দিয়ে হাত দিয়ে ধরে রেখেছি। দেন হচ্ছে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে নকশি কাঁথা সেলাই করতে হয়। একদমই নতুন যারা তাদের জন্য এই ভিডিও, যারা পারেন তাদের জন্য না। যদিও আপনারা পারেন তবে আপনারা এই সাধারণ সেলাই দিয়ে অনেক দামি দামি ওয়ালমেট তৈরি করে নিতে পারবেন। তো দেখুন আমি কিভাবে করছি। সাধারণ পাতা সেলাইটা আপনারা দেখতে পারবেন কিভাবে করব। তারপর এভাবেই আমি পূর্বে যে ওয়ালমেটটি দেখিয়েছিলাম সেই ওয়ালমেটটি আমি করেছি। তো দেখুন এভাবে আমি আস্তে আস্তে করে নিচ্ছি। এক আপুর প্রশ্ন ছিল, আপু নিচের সেলাইটা কি বেশি বড় হয়ে যায় কিনা, আমারটা তো উপরেটা ঠিক আছে আপনার কথা মতো, কিন্তু নিচেরটা বড় হয়ে গেছে। তো সেই আপুর জন্য আমি বলবো যে উপরেরটা যদি ঠিক থাকে নিচেরটার ক্ষেত্রে আপনি বেশি সুইটাকে ধাক্কা দিবেন না, সুইটাকে উপরে যে পরিমাণে আপনি নিয়েছেন নিচেও ঠিক সেম পরিমাণে আপনি নেবেন। তো দেখুন আশা করছি আপনাদের প্রবলেম হওয়ার কথা না। যারা একদম নতুন হাত কাঁপতে থাকে তাদের তাদের জন্যই এই ভিডিওটি করা। আর এই ভিডিওটি তাদের জন্য না, পুরাতন যারা আছে তারাও দেখতে পারেন। তবে এই সেলাইটি দিয়ে আপনি অনেক অনেক সুন্দর সুন্দর ওয়ালমেট তৈরি করে নিতে পারেন। আর অনেকেই নকশি কাঁথার ওয়ালমেট খুব বেশি পছন্দ করে, বেশিরভাগ মানুষের ঘরে এরকম নকশি কাঁথা থাকে। তারপরে আমরা যারা নতুন নতুন কাজ পারি না তাদের জন্য এই ভিডিওটি। তো দেখুন আমি এভাবে সম্পূর্ণটি শেষ করে নিব। শেষ করে নেওয়ার পরে আমি পাতাটি সেলাই করব। আরেকটি কথা খেয়াল করুন, দেখুন আমার এখানে উপরে যেরকম সেলাই আসছে নিচে কিন্তু সেম সেলাই আসছে, সেই জন্য নকশি কাঁথা সেলাইয়ের ক্ষেত্রে সুইয়ের মাথাটাকে শুধু ওঠানামা করবেন। তো দেখুন আমার এখানে অন্য কালারের সুতা নিয়ে নেই, আমি এখানে যে পাতার যে ডালটা ছিল সেই ডালটা আমি হালকা ঘি কালার সুতা দিয়ে করে নিচ্ছি। দেন হচ্ছে সবুজ কালার সুতা দিয়ে ফিল আপ করে নেব। তো দেখবেন আমি কিভাবে ফিল আপ করছি, আর এইভাবে যদি ফলো করেন আশা করছি যে কোনো বর্ডার সেলাই নকশি কাঁথা সেলাই দিয়ে করতে পারবেন এবং সুন্দর এবং অনেক দামি হবে। সেক্ষেত্রে আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো এখানে আমি সবুজ কালার সুতা নিয়েছি। এখন আমি সবুজ কালার সুতা নিয়ে আমার প্রথমে যে রাউন্ড আছে সেই রাউন্ডের আশেপাশে বা চতুর্দিকে আমি সেলাই করে নিব, বা সরি আশেপাশে সব জায়গায় সেলাই করে নিব। তারপরে এভাবেই সম্পূর্ণটি সেলাই করতে করতে পাতাটি ফিল আপ করব।